একবার একটি অফিসের বস সবসময় চিন্তায় থাকতো কি করে ব্যবসাকে আরও বড় করবে, কি করে আরও ধনী হওয়া যায়। এই চিন্তা তার মাথার মধ্যে ঘুরতে ঘুরতে সে যখনই অফিসে আসতো দেখতো যে অফিসের যে বেয়ারা টেবিল চেয়ার সমস্ত অফিসটি পরিষ্কার করে তার মুখে সবসময় প্রসন্নতার হাসি লেগে আছে, সবার সাথে হাসি ঠাট্টা করছে। তখন সে ভাবলো যে আমি এত টাকার সম্পত্তির মালিক, কিন্তু আমার মনে একটু শান্তি নেই, অথচ 8,000 টাকার মাইনে পাওয়া কেরানির মনে এত আনন্দ আসে কোথা থেকে। এই কথাটা তার মাথায় সবসময় ঘুরতো। একবার তার আরেকজন ব্যবসায়ী বন্ধুর সাথে এই বিষয়টা আলোচনা করায় তার ব্যবসায়ী বন্ধুটি বলল যে তুমি তোমার কেরানিকে প্রমোশন দিয়ে দাও এবং তার মাসিক বেতন 1,00,000 টাকা করে দাও। তখন সেই বন্ধুটি জিজ্ঞাসা করলো, আমি কি পাগল? একজন কেরানি বেয়ারাকে আমি 1,00,000 টাকা মাইনে দেবো? বললো, তোমাকে বেশি দিন দিতে হবে না, তুমি 1 বছরের জন্য তাকে প্রমোশন দিয়ে দেখো, তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। তখন সেই বন্ধুটি সত্যি সত্যি তার কেরানিকে প্রমোশন দিয়ে ম্যানেজার করে দিল এবং তার মাসিক বেতন 1,00,000 টাকা করে দিল। এইভাবে কিছুদিন কাটতে থাকলো। এবার স্বভাবতই সেই বেয়ারাটি যখন এত টাকা মাইনে পাচ্ছে, তার হাব ভাব, আচার আচরণ, সাজ পোশাক সব কিছু পরিবর্তন হয়ে গেল। তার জীবনধারা, সে যেই বাড়িতে থাকতো সেখান থেকে একটু বড় বাড়িতে উঠে আসলো, নিজস্ব গাড়ি কিনলো, লাক্সারিয়াস লাইফ সে লিড করতে থাকলো। এইভাবে বেশ কয়েক মাস যাওয়ার পর একদিন যখন সেই অফিসের মালিকটি অফিসে আসলো, দেখতে পেল সেই কেরানির মুখ ভার। এই প্রথম সে দেখতে পেল সেই কেরানির মুখে অন্ধকারের ছায়া, যেই কেরানি সব সময় হাসি খুশিতে থাকতো। ব্যাপারটা তার ঠিক হজম হলো না। এইভাবে আরও কয়েকদিন দেখলো সেই ব্যবসায়ীটি। প্রতিনিয়তই সে অফিসে এসে দেখতে পায় প্রত্যেক দিনই সেই কেরানির মুখটি ভার থাকে। একদিন তাকে জিজ্ঞাসা করলো যে তোমার এখন দুঃখ কিসের? তোমাকে আমি প্রমোশন দিয়ে দিয়েছি, এত টাকা তুমি রোজগার করো, তাহলে তোমার মুখে হাসি নেই কেন? তখন সেই কেরানিটি যে উত্তর দিল সেটা তার জীবন পরিবর্তন করে দিল। সেই কেরানিটি বলল যে আমি যখন 8,000 টাকা মাইনে পেতাম, আমার চাহিদা স্বপ্ন সব ছোট ছিল এবং তার মধ্যে আমি সন্তুষ্ট থাকতাম, ফলে আমার পরিবার নিয়ে আমি সুখী ছিলাম। আমার রোজগার যখন বাড়তে থাকলো, আমার স্বপ্নগুলো অনেক বড় হয়ে গেল এবং স্বপ্নর বাদ আর একটা সময় মানল না, আমার রোজগারকে সেটা ছাপিয়ে গেল। ফলে আমার এই রোজগারের মধ্যে আমি সেইগুলোকে আর পূরণ করতে পারছি না। আমার মনে হাজার চিন্তা, পরিবারের মুখে হাসি রাখবো কী করে, আমার লাক্সারি অফ লাইফ লিড করবো কী করে, ছেলেকে আরও দামি স্কুলে পড়াবো কী করে, ফ্যামিলির মুখে হাসি ফোটাবো কী করে। এই সমস্ত চিন্তা প্রত্যেকটা মুহূর্ত আমাকে করে করে খাচ্ছে এবং আমি আমার পুরনো আমিটাকে হারিয়ে ফেলছি। হ্যাঁ বন্ধুরা, প্রসন্নতা, সুখের সাথে পয়সার কিন্তু কোনো সম্পর্ক নেই। তুমি তোমার জীবনটাকে কিভাবে দেখছো সেটাই বড় কথা। তাই পয়সার পেছনে তো ছুটতে অবশ্যই হবে, সর্বপ্রথম নিজের সুখের প্রতি নজর দাও, নিজেকে ভালো রাখার প্রতি নজর দাও।